আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, এই যে এটা হলো আবুধাবি লেউয়াতে কালকে একটা জোরো হাওয়া হয়েছে। জোরো হাওয়ার সাথে সাথে আমাদের রোম এবং কি আমরা যেখানে স্থায়ী আমরা যেখানে থাকি ওখানে যে পরিস্থিতি, এটা হলো আমাদের কেসিং রুম। আমাদের রুমে যাওয়ার মতো কোনো বিকল্প, এই যে আমাদের রুমের সামনে এই যে এখানে বারান্দা ছিল, বারান্দার ভিতরে সোফা এগুলো দেওয়া ছিল। মানে এই যে এটা বারান্দার টিন, উপরের চালের টিন তো নিয়ে গেছে প্রায় অনেক দূরে, উপরের চালের টিন নিয়ে গেছে অনেক দূরে। মানে এই হলো আমাদের রুমের পরিস্থিতিটা দেখা দিচ্ছি। এই যে দেখেন এই যে পানি কি পরিমাণ পড়তেছে আমাদের রুমের যে পরিস্থিতি। আমরা কালকে রাত্রে ওখান থেকে চলে গেছি, অন্য জায়গায় ছিলাম। এই যে বাইরে খুব কষ্টের ভিতরে আছে, মানে খুবই কষ্টের ভিতরে আছে। আপনারা দেখেন এই যে আমাদের উপরে কিন্তু চাল নাই, উপরে চাল নাই। এর বড় ভাই, আপনি কি পরিমাণ একটা ইয়াতে ছিলেন একটু আমাদেরকে বলবেন? আপনি রাত্রে কোথায় ছিলেন দেখি? না, আপনি একটু বলেন, আপনি কালকে মানে যে অবস্থা একটা জোরো হাওয়া ছিল, আপনি কি আতঙ্কই ছিলেন? এই যে ভাই, আপনি কি আমারতে আসার বয়সে কি এটাই প্রথম? আসসালামু আলাইকুম গাইস, আসসালামু আলাইকুম। এই ইমারতের আজকে আমরা বয়স চলে মনে হলে 3 বছর 4 বছর। আজকে এই পয়লা দেখলাম এই শিলা বৃষ্টি তুফান। কালকে আমরা রুম টুম সব ঘুরে আনিছি। আমরা কালকে বহুত আতঙ্কের মাঝে আসলাম। আসলে ভাইয়া, আসলে আমরা যে কি পরিমাণ আতঙ্ক ছিলাম যা বলে বুঝাইতে পারবো না। যে এরকম জোরো একটা হাওয়া হয়েছে, হাওয়ার সাথে সাথে আমরা কিন্তু যে রুমের ভিতর যে একটা আতঙ্ক ছিলাম যা বলার বাইরে। আমাদের রুমে কিন্তু চাল নাই। তাহলে ভাই আপনি তো কালকে অনেক আতঙ্কের ভিতরে ছিলেন নাকি? ভাই তো যাক, আপনার দেশের বাড়িতে ফোন দিয়ে এগুলো বলার প্রয়োজন নাই, আপনি একটু ভালোভাবে থাকেন। এই যে হলো গাইস আমাদের যে পরিস্থিতি, আমাদের উপরে কিন্তু চাল নাই। আমাদের এই যে অবস্থা, উপরের চাল কিন্তু অনেক দূরে, অনেক দূরে নিয়ে গেছে। এই যে আমাদের ওই যে গ্রিন হাউসের পাশে অনেক দূরে নিয়ে গেছে। মানে এরকম একটা অবস্থান। মানে আপনারা আমাদের জন্য দোয়া করবেন গাইস। আমাদের যে সবাই দেশের বাড়িতে কেউ দেখাচ্ছে, কেউ বলতেছে, মানে এরকম একটা অবস্থা। তো গাইস, আমি আপনাদেরকে উপরে যে চালটা নিয়ে গেছে, এই আপনাদেরকে উপরের ওই ইয়াগুলো দেখাইতেছি। মানে এই যে উপরের যে পরিস্থিতি গাইস, উপরের যে পরিস্থিতি দেখেন, যে আমাদের যে থাকার একটা স্থান, ওই স্থানটা এখনও নাই। এখন আমাদের আরবাব কবে আসে, কবে ঠিক করে দেয়, আমরা এখন থাকবো কোথায়, এটা আমরা দুশ্চিন্তার ভিতরে সারা রাত ছিলাম। রাত্রেবেলা তো আপনাদেরকে ওই বিষয়টা দেখাইতে পারলাম না। মানে কি এরকম এখনও বৃষ্টি পড়তেছে, দেখতেছেন আমাদের জিনিসপাতি সর্বকিছু মানে একবারে মানে একটা ঘর এখন নাই যে আমরা তো ঘরে থাকবো। এই যে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? কি ভাই, আপনি কি অবস্থা আছেন একটু বলেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। এখন আমাদের ঘর বাড়ি সব গেলে গেছে, রুম টুম। এই আমাদের থাকা টাকা বহুত কষ্ট। এই তো মুখলেছে সুকাতা কইতে গালি পাগল হলেন। যে সালাম ভাই, আপনার এখন বর্তমান অবস্থান বা আপনার রুমের যে পরিস্থিতি এখন আপনার কাছে কীরকম লাগতেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এসে আর কী লাগবো ভাই, আমার এখানে আমরা মানুষ প্রায় 10-12 জন খাস করি একসাথে। আমি ইমারত আইছি মনে হয়তো আমার 4 বছর হয়েছে না, এখন আরও 2-3 মাস বাকি আছে 4 বছরত। কিন্তু এরকম কোনো দিন আমি তুফান পাই নাই ইমারত আওয়ার পরে। তুফান পাই না তো এটা বড় কথা না। এই যে বৃষ্টিটা দিছে, এই বৃষ্টিটা মনে হয় ইমারত ও আজকে সর্বপ্রথম দিছে। এইটা আমরা যে রুমে উভয়ে থাকবো, বসে থাকবো না, উভয়ে দিয়ে থাকবো, অতটুকু জায়গা আমরা রুমে নাই। যাক, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবা। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এই যে আমাদের যে একটা পরিস্থিতি, তো যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আজকে মিজান ভাই, আপনি তো ইমারতে উঠো না, উঠো না, আমি এখন ক্যামেরা আছে। তো যাক আলহামদুলিল্লাহ গাইস, সব ঠিক হয়ে যাবে। আমাদের কিন্তু যে গ্রিন হাউস, আমাদের যে গ্রিন হাউস আমরা যেখানে কাজ করি ওটার অবস্থা খুবই ভয়াবহ। যাক, আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব ভালো কিছু পাওয়ার জন্য ইনশাল্লাহ। এই যে তাবুকগুলা, যে আমাদের বাংলাদেশে বলে আর কি ইট, এই যে তাবুকগুলা বাতাসের জোরো হাওয়ায় খুলে খুলে পড়ছে গাইস। বাতাসের যে জোরো হাওয়া, এই জোরো হাওয়া খুলে খুলে পড়ছে, দেখছেন? মানে আমাদের রুমে থাকাটা খুব একটা কঠিন একটা অবস্থান হয়ে গেছে। মানে আমাদের যে আমরা ডিউটি করি, যে ডিউটির পোশাক,
এক সাইডের গুলা ভালো আছে, কিন্তু অন্য সাইডের পোশাকগুলা যে কোথায় গেছে বা কি অবস্থায় আমরা কিন্তু পুরা গাইস জানি না। মানে এরকম একটা অবস্থা গাইস, এই যে অবস্থা, মানে আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করছে। এই যে এটা ছিল উপর থেকে নিচে নেমে নিয়ে আসছে। তো যাক গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেহেতু ভালো কিছু, এই যে আমাদের রুমের যে এখানে আমাদের একটা বারিন্দা ছিল, এখানে বারিন্দার উপরে সোফা ছিল। যাক গাইস, আল্লাহ আমাদের, এই যে আমাদের রুমের যে পরিস্থিতি দেখতেছেন, ভাই আমরা ওই এই রুমের ভিতরে উবাইবার মতন নাই। এদিকে দেখা এই যে রুমের ভিতরে আটু পানি চলতেছে। আমরা উবাই যে এমনি যে উবাইয়া রাত খাটাইবো অতটুকু আমরা ক্ষমতা নাই, অতটুকু ক্ষমতা নেই। যে আমাদের পানির বারে উপর তো চাল নাই, পানির বারে সিলিং নিচে ডাউন হয়ে পড়তেছে। তো যাক গাইস, সবাই দোয়া করবেন। এটা হলো সবচেয়ে বড় আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবুধাবি লেউয়া।